আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কালো রব, তসবিহ কালো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই মাহে রমজানের শুভেচ্ছা। শুরু হলো পবিত্র রমজান উপলক্ষে এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত লাইভ অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার সরাসরি জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় রমজানের শেষ 10 দিন। চলুন তাহলে জিজ্ঞাসার আলোকিত ভুবনে আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় রমজানের শেষ 10 দিন। ধন্যবাদ। রমাদান মাস আমরা জানি যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস। এর 3টি দশকের মধ্যে শেষ দশক হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময়। রমাদানের শেষ দশক বিশেষত্ব লাভ করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শেষ দশকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ কিছু ইবাদত করতেন, যে ইবাদতগুলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের প্রথম অথবা দ্বিতীয় দশকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন না। এই দশকের বিশেষ ইবাদতের কারণ একটি হচ্ছে, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দশকের মধ্যে লাইলাতুল কদর রেখেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল কদরের ব্যাপারে বলেছেন যে তাহাররাউ লাইলাতুল কদরি ফিল আশরিল আওয়াখির মিন রমাদান, যে তোমরা রমাদানের শেষ দশকেই লাইলাতুল কদর তালাশ করো। ফলে লাইলাতুল কদর যেহেতু এই শেষ দশকে আছে, এই কারণেই এই শেষ দশকের গুরুত্ব অপরিসীম এবং অনেক বেশি। কারণ আমরা জানি যে লাইলাতুল কদর হচ্ছে খায়রুম মিন আলফি শাহর, হাজার মাসের ইবাদতের চেয়েও শ্রেষ্ঠ একটি রাত্রি। কোনো ব্যক্তি যদি লাইলাতুল কদর পেয়ে যায় আর সত্যিকার ঈমান এবং ইখলাসের সাথে ইহতিসাবের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সওয়াবের আশা করে সে ব্যক্তি যদি লাইলাতুল কদর ইবাদত করে, তাহলে হাজার মাস, ঘনা ঘনা হাজার মাসও হতে পারে অথবা অনেক বেশি হতে পারে, হাজার মাসের চেয়েও, হাজার মাস ইবাদত করার চেয়েও সে অনেক বেশি ফজিলত, অনেক বেশি মর্যাদা লাভ করতে পারবে। এটা হলো প্রথম পয়েন্ট। দ্বিতীয় নম্বর পয়েন্ট হচ্ছে, এই দশক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আরও বেশি গুরুত্বপূর্ণ হয়েছে, যেহেতু এই দশকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীম অবতীর্ণ করেছেন। কোরআনে কারীম লাইলাতুল কদর অবতীর্ণ হয়েছে। ফলে কোরআনে কারীম অবতীর্ণ হওয়ার কারণে এই দশকের শ্রেষ্ঠত্ব অন্য সমস্ত মাস এবং রাত সব কিছুর চেয়ে বেশি হয়েছে। আরেকটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন নাজিল করার জন্য এবং কোরআনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন দিবসের চেয়ে রাতকে বেশি গুরুত্ব দিয়েছেন। যেহেতু রাত কোরআনের সাথে এমন বেশি সামঞ্জস্যপূর্ণ যে রাতে কোরআন তেলাওয়াত করলে কোরআনের যে প্রভাব আছে, কোরআনের যে একটি তার অন্তরের প্রতি যে একটা আকর্ষণ আছে, সেটা সে উপলব্ধি করতে পারে। কোরআন তার উপর সে প্রভাব বিস্তার করতে পারে। এই কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন নাজিলের জন্য আল্লাহ রাব্বুল আলামিন দিবসকে মনোনীত করেননি, নির্দিষ্ট করেননি, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাতকে মনোনীত করেছেন। তাই এই শেষ দশকের মধ্যে যে রাতগুলো আছে, সেই রাতগুলো পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ রাত্রি। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তাআলা মাজমু ফাতাওয়ার মধ্যে উল্লেখ করে তিনি বলেন যে রমাদান মাসের শেষ দশকের এই রাতগুলো, এতে লাইলাতুল কদর থাকার কারণে এবং এতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীম অবতীর্ণ করার কারণে এই রাতগুলো এত বেশি মর্যাদাপূর্ণ হয়েছে যে এই রাতগুলো পৃথিবীর যত রাত আছে সবগুলো রাতের চেয়ে শ্রেষ্ঠ রাত্রি। এই রাতের মর্যাদা অনেক বেশি সাব্যস্ত হয়েছে।
ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান মাসের শেষ দশকে এটাকে অনেক বেশি গুরুত্ব দিতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে কারীমের কারণে। 3 নম্বর যে পয়েন্টটি সেটা হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই লাইলাতুল কদরকে কেন্দ্র করেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে আরেকটি গুরুত্বপূর্ণ ইবাদত শুধুমাত্র এই দশকেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষভাবে করেছেন। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণিত আছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পর থেকে আরম্ভ করে মৃত্যু পর্যন্ত কখনো সেই ইবাদত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্জন করেননি অথবা তরক করেননি। সেটি হচ্ছে এই শেষ দশকের ইতিকাফ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দশকের মধ্যে বিশেষ একটি ইবাদত করতেন, সেটা হচ্ছে ইতিকাফ। ইতিকাফ হচ্ছে নিজেকে মসজিদের মধ্যে আল্লাহর সন্তুষ্টির জন্য সকল কিছু থেকে আলাদা করে বিচ্ছিন্ন করে আল্লাহর সন্তুষ্টির জন্য নিজেকে বন্দী করে রাখা। কোনো ব্যক্তি যখন দুনিয়ার সমস্ত শাওয়াগিল থেকে, দুনিয়ার সমস্ত ব্যস্ততা থেকে যখন নিজেকে আলাদা করতে পারবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্যের জন্য এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ধর্ণা দেওয়ার জন্য, আল্লাহ তাআলার নৈকট্য লাভ করার জন্য, তখন তার এই কাজটি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কতই না প্রিয় হবে। এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান মাসের এই শেষ দশকে স্পেশাল আরেকটি ইবাদত করতেন, সেটি হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান মাসের শেষ দশকে ইতিকাফ করতেন। 4 নম্বর যে পয়েন্টটি সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান মাসের শেষ দশকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাতগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবটাই ইহয়া করতেন। ইহয়া হচ্ছে সবটাই জাগরণ করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য সময়ে রাত্রের সালাত আদায় করতেন, কিয়ামুল লাইল তাহাজ্জুদ করতেন, কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত জাগতেন না। রাতের একটি না একটি অংশ, কিছু না কিছু অংশ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু ঘুমাতেন, একটু রেস্ট নিতেন। কিন্তু এই শেষ দশক যখন আসতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পেশাল একটা অবস্থানে চলে যেতেন। এই বিষয়টি উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু বর্ণনা করেন। তিনি বলেন, ইজা দাখালাল আশরুল আখির মিন রমাদান, যখন রমাদানের শেষ দশক এসে যায় তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহিয়া লাইলাহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সারা রাত জাগতেন। ও আইখাদা আহলাহু, তিনি তার পরিবার পরিজনকে জাগ্রত করে দিতেন। এখান থেকে বোঝা যায় সুন্নাহ হচ্ছে এই রাতগুলো পরিপূর্ণরূপে জাগা, 1। 2 নম্বর হচ্ছে এই রাতগুলোতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ হচ্ছে তিনি তার পরিবার পরিজন যারা আছে তাদেরকেও জাগিয়ে রাখা, পরিবার পরিজনকে আল্লাহ তাআলার ইবাদত করার জন্য জাগ্রত করা, তাদেরকে সজাগ করে দেয়া। নফল ইবাদতের জন্য স্বভাবতই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যদেরকে জোর দিতেন না, কিন্তু এই হাদিস থেকে বোঝা যায় যে রমাদান মাসের শেষ দশকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাতের ইবাদতের জন্য অথবা রাতের নামাজের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ তাগিদ দিতেন এবং তাদেরকে জাগিয়ে রাখতেন। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজটি করতেন। জি প্রিয় দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, লাইনে আছেন? লাইনে থাকলে আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। প্রিয় দর্শক, লাইনে থাকলে আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। যান্ত্রিক সমস্যা হচ্ছে বোধ হয়। আপনি কি লাইনে আছেন? ফোনটি কেটে গেল, যান্ত্রিক সমস্যা হচ্ছে বোধহয় কিছু। আচ্ছা, আপনি একটু আগে রমজানের শেষ 10 দিন প্রসঙ্গে খুব গুরুত্বের সাথে ইতিকাফের কথা বললেন। ইতিকাফ সম্পর্কে আমাদের সমাজে ধারণা অনেকে স্বচ্ছ নয়। অনেকে প্রশ্ন করেন, মহিলারা কি গৃহে ইতিকাফ করতে পারবেন? না, মহিলাদের ইতিকাফ করা সুন্নাহ, কোনো সন্দেহ নেই। পুরুষদের যেমনিভাবে ইতিকাফ করা সুন্নাহ, রমাদানের শেষ দশকে ইতিকাফ করা নারী পুরুষ নির্বিশেষে সুন্নতি মুআক্কাদা। আমরা হয়তো অনেকেই মাসআলা জানি না, না জানার কারণে দেখা যায় যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থেকে আমরা অনেক দূরে সরে আছি এবং আমাদের কাছে এটি হচ্ছে বিস্তৃত এবং হারিয়ে যাওয়া একটি সুন্নাহ। সেক্ষেত্রে নারীরা মসজিদে ইতিকাফ করবে। ইতিকাফের জন্য শর্ত হচ্ছে যিনি ইতিকাফ করবেন তিনি মসজিদে ইতিকাফ করবেন। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন, ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ তার সুনানের মধ্যে বর্ণনা করেছেন, ওয়া ইয়াতাকিফু
ফি মসজিদিন জামে, যে জামে মসজিদে, যে মসজিদে জুমা এবং জামাত হয়ে থাকে সেই মসজিদেই এতেকাফ করবে। সুতরাং এতেকাফের বিধান হচ্ছে এতেকাফ করবে জামে মসজিদে, সেটা নারীদের জন্য এবং পুরুষদের জন্য সমান। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতেকাফের মাসআলা যখন আলোচনা করেছেন বা এতেকাফের বিষয়টি আল্লাহ রাব্বুল আলামিন যখন কোরআনে কারীমে উল্লেখ করেছেন, আমরা দেখি সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতেকাফের সাথে মসজিদকে আল্লাহ রাব্বুল আলামিন কম্বাইন করে দিয়েছেন, মসজিদকে যুক্ত করে দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমে সূরাত আল বাকারার 187 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, যে তোমরা তোমাদের নারীদের সাথে শারীরিক সম্পর্ক করবে না। ওয়া আনতুম, এই অবস্থায়, আকিফুনা ফিল মাসাজিদ, যে তোমরা মসজিদে এতেকাফ করে আছো। তাহলে বোঝা গেল এতেকাফটা হলে মসজিদের মধ্যে হবে। এতেকাফের সাথে মসজিদের একটা সম্পর্ক রয়েছে। এই কারণে জুমহুর আহলে ইলম এই মাসালায় বলা যেতে প্রায় ঐক্য রয়েছে, শুধুমাত্র একটা স্কুল অফ থটের খেলাফ রয়েছে। বাকি বেশিরভাগ আহলে ইলমের বক্তব্য হচ্ছে যে মসজিদ এতেকাফ করতে হবে নারী পুরুষ নির্বিশেষেই। নারীদের জন্য ঘরে এতেকাফ করার কথা যেটি বলা হয় থাকে এটি শুদ্ধ নয়। তো এতেকাফের তো মূল বিষয়টি হলো দুনিয়াবী কাজকর্ম থেকে নিজেকে বিচ্ছিন্ন করে মসজিদে আল্লাহর ইবাদতে রত থাকবে। এই ইবাদতের ধরনগুলি কেমন? ইতিকাফ তো আমরা বলেছি, ইতিকাফ হচ্ছে নফল ইবাদত। আর ইতিকাফের যতগুলো আমল আছে সবগুলোই হচ্ছে অতিরিক্ত নফল। মুতাকিফ তিনি ইতিকাফে প্রথম কথা হচ্ছে তিনি বেহুদা সময় নষ্ট করবেন না, বসে গাল গল্প অথবা গীবত সমালোচনা করবেন না। 2 নম্বর পয়েন্ট হচ্ছে তিনি তার সময়টাকে যথাসম্ভব চেষ্টা করবেন আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত এবং আনুগত্যের মধ্যে কাটানোর জন্য। আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত এবং আনুগত্যের মধ্যে কাটানোর জন্য। 3 নম্বর বিষয় হচ্ছে ইতিকাফে তিনি অলসতা এবং ঘুমিয়ে থাকার জন্য ইতিকাফ করবেন না। ঘুমানোর জন্য তো তার ঘরেই যথেষ্ট ছিল। যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এসে ধর্ণা দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিনের ঘরে দুনিয়ার যত ব্যস্ততা আছে সবগুলো ব্যস্ততা থেকে নিজেকে আলাদা করে আল্লাহর ঘরে এসেছেন, এখন সেই ব্যক্তি যদি এখানে এসে ঘুমিয়ে থাকেন, অনেককে দেখা যায় যে ইতিকাফ করেছেন তিনি, দেখা যায় দিবসের পুরো সময় ঘুমিয়ে আছেন, শুধুমাত্র নামাজের সময় উঠেন ইত্যাদি ইত্যাদি। এটা ইতিকাফের প্রকৃত দাবি নয়, বরং ইতিকাফের দাবি হচ্ছে তিনি 24 ঘন্টাই মুরাবেতের মতো হবেন। মুরাবেত কাকে বলা হয়? মুরাবেত বলা হয় থাকে ওই ব্যক্তিকে যে ব্যক্তি মানে মুসলিম রাষ্ট্রের মানে সীমান্ত প্রহরী হিসেবে কাজ করে যাচ্ছে। সীমান্ত প্রহরী যে আছে, মানে সীমান্তে যারা প্রহারা কাজ করে থাকে, তারা যদি ঘুমিয়ে থাকে তাহলে সীমান্ত রক্ষা করার কোনো সুযোগ থাকবে না। ঠিক একই ধরনের যখন মুতাকিফ যিনি ইতিকাফে গিয়েছেন তিনি কাল মুরাবেত, তিনি হচ্ছে মুরাবেতের মতো। তিনি প্রত্যেকটি সলাতের পরেই আবার সলাতের জন্য অপেক্ষা করবেন, যাতে করে সলাতের জন্য সে প্রস্তুতি নিতে পারেন। তার অন্তরটা যেমনিভাবে মসজিদের মধ্যে তিনি অবস্থান নিয়েছেন, তেমনিভাবে তার অন্তরটা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের সাথে আনুগত্যের সাথে একেবারেই মিশে যাবে, পরিপূর্ণ মিশে যাবে। সেভাবে তিনি ইতিকাফের মধ্যে থাকবেন। 4 নম্বর বিষয় হচ্ছে ইতিকাফে থাকা অবস্থায় তিনি যত কম অতিরিক্ত এবং মুবাহ কাজে নিজেকে সম্পৃক্ত করতে পারেন। আমরা আরো জানবো আপনার কাছ থেকে ইনশাআল্লাহ পরবর্তী সময়ে। আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, প্রিয় দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি চট্টগ্রাম থেকে বলছি, আমিনুর রহমান। জি ভাইয়া বলুন। আমার ওয়াইফের তো 9 ভরি স্বর্ণ আছে, যেটা যাকাত আমি প্রতি বছর রমজান মাসেই আদায় করে থাকি। জি হ্যাঁ, তো এখন যেটা হলো গত বছর সেপ্টেম্বর থেকে এই বছর জানুয়ারি পর্যন্ত ধারাবাহিকভাবে তার পৈতৃক সূত্রে প্রাপ্ত সম্পত্তি থেকে প্রায় 40 লাখ টাকার মতো ধারাবাহিকভাবে তার অ্যাকাউন্টে জমা হচ্ছে, 40 লাখ টাকা। তো এখন এই টাকাটার কি জাকাত দিতে হবে তার এবার, নাকি আর যদি না দিতে হয় তাহলে এটার জাকাত আমি কখন দিব? 40 লাখ টাকা কোন মাসে জমা হয়েছে অ্যাকাউন্টে? না, এই ধারাবাহিকভাবে এই সেপ্টেম্বরে কিছু, নভেম্বরে কিছু, আবার ডিসেম্বরে কিছু, জানুয়ারিতে। আপনি সেপ্টেম্বর থেকে এ পর্যন্ত, তাই না? জি জি, সেপ্টেম্বর থেকে এই পর্যন্ত।
সেটা এখনো 1 বছর হয় না আর কি, বাট রমজান মাসে জাকাত দিয়ে থাকি, তো এখন কিন্তু এইটার জাকাত কি এবার দিতে হবে আমাকে সেই টাকা? ধন্যবাদ আপনাকে। আপনার যে প্রথম প্রশ্ন করলেন 9 ভরির স্বর্ণ, এটা কি স্বর্ণ না গহনা? কোনটা? আমি যে জাকাত দেই গহনা, 9 ভরি যা গহনা আছে সেটা জাকাত দিই, বাট এখন এটা আসলে প্রাপ্ত না, এখন তো আপনি দিয়ে আসছেন জাকাত, তো এবছর তো দিচ্ছেন না গহনার জাকাত। আপনি লাইনে আছেন? ধন্যবাদ আপনাকে। আপনি 2টি প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্ন, আপনার স্ত্রীর 9 ভরি গহনা আছে, আপনি জাকাত দিয়ে আসছেন, তো এবছর দেবেন কিনা? আর 40 লাখ টাকা অ্যাকাউন্টে বিভিন্নভাবে জমা হয়েছে সেপ্টেম্বর থেকে এপ্রিল পর্যন্ত, এর জাকাত কি এবছর দিতে হবে? হ্যাঁ, আপনি যে 40 লক্ষ টাকা আপনার জমা হয়েছে সেগুলো জাকাত এবছর দিতে হবে না। যদি আপনি রমজানে জাকাত বের করেন সেক্ষেত্রে আপনি এই জাকাত বের করতে হবে আপনাকে বছর পূর্ণ হওয়ার পর। কিন্তু আপনার জন্য জায়েজ আছে, আপনি এই টাকার জাকাত বের করতে পারেন অগ্রিম, তাহলে অ্যাডভান্স, তাহলে বছর পূর্তি হলে আপনি আসে জাকাত বের না করলেও আপনার জন্য জায়েজ হবে, আপনি করতে পারবেন। জি, আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি মোহতারাম, আমি নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে, কায়তরণের বড়লোগ্রাম থেকে মকবুল হোসেন বলছিলাম। জি মকবুল ভাই বলুন। মোহতারাম, আমি ওই যে আপনাদের যে আলোচনা শুনলাম যে সম্বন্ধে, এতেকাফ সম্বন্ধে। জি, তো আমাদের যে এলাকা ভিত্তিক মসজিদ, এখানে তো পর্দা করা ফরজ না, নারীদের জন্য কিভাবে এতেকাফ করা সম্ভব মসজিদে? এভাবে যদি এই মুখ দেখানো, তো আমরা যতটুকু জানি জায়েজ নাই, তাহলে টয়লেটে কিভাবে আমরা মেয়েদেরকে নিয়ে যাব, বা খানা দানা কিভাবে খাবে, বা কি ধরনের কি পরিস্থিতিতে আমরা মসজিদে মহিলাদেরকে আমরা বা এই এতেকাফ করাইতে পারি? তো বিস্তারিত একটু বললে। জি, ধন্যবাদ আপনাকে। আপনাকে আর কোনো প্রশ্ন আছে? না, আপনি খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেছেন। ইতিকাফ তো আমরা জানি মসজিদে হবে পুরুষ ও নারীদের জন্য। এখন আপনার এলাকায় যে মসজিদ, হয়তো আপনার বক্তব্যে বোঝা যাচ্ছে সেখানে ব্যবস্থাপনা নাই, তা আপনার মধ্যে প্রশ্ন জেগেছে সেখানে তো 5 ওয়াক্ত নামাজ হয়, তবে সেখানে নারীরা কীভাবে ইতিকাফ করবে, তাদের খানা দানার ব্যবস্থা কী হবে, এসব বিষয়ে ওনার প্রশ্ন। এটা প্রশ্ন করার সুযোগ নেই। নারীদের জন্য ইতিকাফ করতে হলে অবশ্যই তাদের সেখানে পর্দার সব ব্যবস্থা থাকতে হবে। যদি ব্যবস্থা না থাকে তাহলে নারীরা ইতিকাফ করবে না, এটা স্বাভাবিক কথা। সেই ব্যবস্থা থাকতে হবে, তাদের জন্য আলাদা টয়লেট থাকতে হবে, তাদের জন্য আলাদা সালাতের জায়গা থাকতে হবে, তাদের জন্য সম্পূর্ণ আলাদা ব্যবস্থা থাকতে হবে। এবং ব্যবস্থা করাটা যারা মসজিদ কমিটি আছেন তাদের জন্য বাধ্যতামূলক, তারা অবশ্যই ব্যবস্থা করবেন, অন্যথায় নারীরা ইতিকাফ থেকে বঞ্চিত হবে। এই ধরনের একটা ফজিলত থেকে তাদেরকে বঞ্চিত করার জন্য হয়তো গুনাহগার হতে পারেন। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। পরিচয় দিয়ে ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। জি, আপনাদের দুজনকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা রইল। আপনাকেও শুভেচ্ছা। জি, আমি রাসেল বলছিলাম জামালপুর থেকে। জি বলুন। জি, আমার প্রথম প্রশ্ন হচ্ছে, আমরা যে বিতর সালাতে দোয়া কুনুত পড়ি, আল্লাহুম্মা ইন্না নাস্তাইনুকা, জি, এটা হচ্ছে কুনুতে নাজেলা, কিন্তু আমি জানতে পারছি যে এটা পড়া যাবে না, কুনুতে রাতে বা পড়তে হবে, এটা কি ঠিক আছে? ধন্যবাদ আপনাকে। আপনাকে আর কোনো প্রশ্ন আছে? ধন্যবাদ আপনাকে, প্রশ্নতে পেয়েছেন। প্রশ্ন পেয়েছি। এবার প্রশ্ন করেছেন যে বিতিরের সালাতে আমরা যে আল্লাহুম্মা ইন্না নাস্তাইনুকা যে দোয়াটা বলে থাকি, এটা কুনুতে নাজিলা না, এটা কুনুতে নাজিলা নয়, কুনুতে নাজিলা এমন ছিল না। এটাও একটা কুনুত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহিহ সনদে সাব্যস্ত হয়েছে, একাধিক সহিহ রিওয়ায়াতে এসেছে। যেমনিভাবে হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু আনহু থেকে আরেকটি রিওয়ায়াত সাব্যস্ত হয়েছে, আল্লাহুম্মা হাদিনি ফিমান হাদাইত ওয়া আফিনি ফিমান আফাইত ওয়া তাওয়াল্লানি ফিমান তাওয়াল্লাইত। এটাও কুনুতে নাজিলা, কুনুত রাতে বা দুটাই কুনুত, যে কোনো একটি পড়তে পারেন। এই দোয়াগুলো জানা না থাকলে অন্য যে কোনো দোয়া পড়তে পারবেন। আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম,
পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি গুলশান থেকে বলছি, আমার নামটা বলতে চাচ্ছি না। জি। আমি আমার দুইটা কোয়েশ্চেন ছিল। একটা কোয়েশ্চেন হলো যে আমি মানে রুকিয়া করা, যে কারোর উপর ব্ল্যাক ম্যাজিক থাকলে বা বদনজর থাকলে এগুলোর জন্য রুকিয়া করা হয়, তো এটা কি কাউকে দিয়ে করানো জায়েজ আছে না নিজে করতে হয়? আর এটা কি করা ঠিক? আর আরেকটা প্রশ্ন ছিল, সেকেন্ড প্রশ্নটা হলো, আমার বাসার কাজের মানুষদেরকে আমি কি যাকাতের টাকাটা দিতে পারি? যারা হেল্পার, আমাকে হেল্প করে, যারা আমার গেটে যারা কাজ করে, আমার গাড়ি যে চালান ওনাদেরকে আমি যাকাতের টাকা কি দিতে পারি? তারা কি যাকাত নেওয়ার মতো দরিদ্র? জি, ওনারা খালি জাস্ট ওনারা মাইনাটা পান, ওনাদের স্যালারিটা পান, এছাড়া তো ওনাদের ফ্যামিলি চলতে হয়, তাদের অভাব আছে, দারিদ্র আছে, এই তো। জি। ধন্যবাদ আপনাকে। আপনার দুটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। উনি রুকিয়া প্রসঙ্গে প্রশ্ন করেছেন যে ব্ল্যাক ম্যাজিক হয়, তো এটা কি নিজে করতে হয় বা এসব করা কি ঠিক? রুকিয়া এটা ইসলামে অনুমোদিত। রুকিয়া হচ্ছে ঝাড়ফুঁক করা, ঝাড়ফুঁক ইসলামে অনুমোদিত। তৃতীয় নম্বর কথা হচ্ছে, রুকিয়া আপনি ব্যক্তিগতভাবে করতে পারেন যদি আপনার কাছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রুকিয়াগুলো জানা থাকে, সেগুলো আপনি ব্যক্তিগতভাবে নিজে করতে পারেন। আর তৃতীয় নম্বর বক্তব্য হচ্ছে অন্যের মাধ্যমেও করাতে পারেন, অন্যের মাধ্যমেও করানো জায়েজ আছে। সেক্ষেত্রে অবশ্যই আপনাকে একজন রাকি, মানে যিনি রুকিয়া করেন তাকে রাকি বলা হয়, তাকে একজন রাকি আপনাকে চুজ করতে হবে, যিনি সত্যিকার রুকিয়া করার মতো সামর্থ্য এবং যোগ্যতা ও আল্লাহর ভয় আছে। কারণ রুকিয়া এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, এর সাথে তাকওয়া এবং আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সম্পর্কের বিষয়টি নিবিড়ভাবে জড়িত। এটা প্রফেশনাল বিষয় নয়। সুতরাং যারা এই প্রফেশনাল কাজ করেন তারা অধিকাংশই এক্ষেত্রে প্রতারণার আশ্রয় নেন। আমি মনে হয় বিষয়টি খুব স্পষ্ট করে বুঝাতে পেরেছি। প্রসঙ্গত এখানে একটা শব্দ উল্লেখ করেছেন, ব্ল্যাক ম্যাজিক। তো এটা তো রুকিয়া আর ব্ল্যাক ম্যাজিক তো এক জিনিস না। ব্ল্যাক ম্যাজিকের জন্য রুকিয়া করবে আর কি, মানে এটা থেকে ব্ল্যাক ম্যাজিক থেকে বাঁচার জন্য। জি জি জি। এবার বিষয়টি স্পষ্ট হলো। আরেকটি প্রশ্ন আপনি করেছেন, আপনার যারা হেল্প করে কাজের মানুষ দরিদ্র, তাদেরকে কি যাকাত দিতে পারবেন? হ্যাঁ, যাকাত দিতে পারবেন। কাজের মানুষ দরিদ্র যদি হয় অবশ্যই তাদেরকে যাকাত দিতে পারবেন। তো সেটা অবশ্যই কাজের বিনিময়ে হবে, কাজের বিনিময়ে নয়, যাকাত দেওয়া হবে, যাকাত হবে যাকাত হিসেবে, কাজের বিনিময়ে। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি মোহাম্মদ আরিফ ইকবাল নরসিংদী থেকে বলছি। জি ভাইয়া বলুন। আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে নফল, মানে ফরজ ইবাদতের পাশাপাশি যে নফল ইবাদতগুলো, ফরজ তো 5 ওয়াক্ত আমরা তো জানি, এটা নফল ইবাদতের মধ্যেও যে তাহাজ্জুদ এবং ইশরাক, এই তাহাজ্জুদ ইশরাক সম্বন্ধেও আমরা মোটামুটি সবাই অবহিত। এর বাহিরে যে নফল নামাজগুলো আছে, যেমন চাঁদ বলা হয় যে এটা মানে সকাল 9টা বা 10টার পর থেকে শুরু হয় চাঁদের নামাজ, এবং আওয়াবিন নামাজ যেটা মাগরিবের পরে বলা হয় যে আওয়াবিনের 6 রাকাত নামাজ মাগরিবের পরে। তা আমার মূল প্রশ্নটা হচ্ছে যে আসলে নফল নামাজ, যেমন আমরা তাহাজ্জুদ ওযু নামাজ পড়ি, এটা একটা নফল, দুখুলুল মসজিদ পড়ি বা তাহিয়াতুল মসজিদ পড়ি, এটাও নফল, এবং সালাতুল হাজত এটাও নফল। তো মূলত আসলে নফল নামাজ সম্বন্ধে আমি একটু জানতে চাচ্ছি যে এই ফরজ নামাজের পরে আমি আসলে নফল নামাজগুলো এগুলো সবগুলোই পড়ি, আমি চাফতো পড়ি, ইশরাকও পড়ি, তাহাজ্জুদও পড়ি, তাহিয়াতুল ওযুদও পড়ি, দুখুলুল মসজিদও পড়ি। তো এইটা বিশেষ করে আপনার বিশেষ করে আমার দুটো মানে কনফিউশন এর হচ্ছে যে চাফতের নামাজটা এবং আওয়াবিন নামাজটা, এটা ঠিক আছে কিনা এটা একটু আপনি জানতে চাচ্ছি। আর এর বাহিরে আর কোনো নফল ইবাদত মনে করেন যে আছে কিনা, ইবাদত করা যায় কিনা? হ্যাঁ, এটা হচ্ছে আমার প্রথম প্রশ্ন। আপনার প্রশ্ন আসলে সুনির্দিষ্ট হলো না। আপনি তো প্রথমে ভূমিকা বললেন ফরজ নামাজ তো আমাদের পড়তে হবে। নফল ইবাদত প্রসঙ্গে আপনি গুরুত্বপূর্ণ কিছু ইবাদতের কথা বলেছেন, তাহাজ্জুদ, ইশরাক, তারপরে দাখলুল মসজিদ, এবং বিশেষভাবে জানতে চেয়েছেন চাস্ত এবং আওয়াবিন নামাজ সম্পর্কে। এরপর আবার যোগ করেছেন এর বাইরে আর কি কি নফল নামাজ আছে। এভাবে প্রশ্ন অনেক লম্বা একটি প্রশ্ন করেছেন, এগুলো জেনে নিতে হবে। এগুলো আমাদেরকে এই প্রশ্ন উত্তরের মাধ্যমে সম্ভব নয়, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে
আপনি চাশতের সালাতের কথা বলেছেন। চাশত ফার্সি শব্দ, এটাকে সালাতুদ দোহা বলা হয়ে থাকে। এটা চাশত সালাত নয়, সালাতুদ দোহা। একটু জেনে নেওয়ার জন্য চেষ্টা করুন। আমরা মানে ইসলাম সম্পর্কে এত দূরে থাকলেও চলবে না। ইসলামের পরিভাষাও আমরা জানতে পারলাম না, আমরা নিজেদেরকে কিভাবে মানে একজন মুসলিম হিসেবে জীবনযাপন করছি অথবা ইসলামী বিধানগুলো পালন করছি। চাশতের কোনো সালাত নেই, সেটা হচ্ছে সালাতুদ দোহা। সালাতুদ দোহা যেটি সূর্য হেলে যাওয়ার আগে পড়া হয় থাকে, এটি সহিহ সনদে সাব্যস্ত হয়েছে। সহিহ সনদে সাব্যস্ত হয়েছে, পড়তে পারেন, সুন্নাহ। আর আপনি যে কনসেপ্টে আওয়াবিনের কথা বলেছেন মাগরিবের নামাজের পরে, এটি সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি। এখানে যে হাদিসটি রয়েছে হাদিসটি দাঈফ। সুতরাং মাগরিবের সলাতের পরে যে সলাতুল আওয়াবিনের কথা বলা হয় থাকে, এটা সহিহ নয়, এটা সহিহ নয়। এছাড়াও আরও অনেক সালাত রয়েছে, অনেক সালাত রয়েছে যেগুলো নফল সালাত। নফল সালাত কাকে বলা হয় বা সুন্নত সালাত কাকে বলা হয়? নফল সালাত হচ্ছে ফরজ সালাত ছাড়া বাকি যত সালাত আছে সবগুলোই নফল, সবগুলোই অতিরিক্ত। এই অতিরিক্তগুলোর কোনোটা সুন্নত মুআক্কাদা, কোনোটা সুন্নত জায়েদা, কোনোটা একেবারেই নফল মুতলাক, পরিপূর্ণ নফল। পরিপূর্ণ নফল হচ্ছে যেমন আপনি জোহরের সালাত আদায় করে আসলেন, এরপরে আপনার দেখলেন যে সময় আছে, জোহরের পরে যে 2 রাকাত পড়লেন, পড়ার পরে আপনি দেখলেন যে কিছু সময় আছে, মানে আমি 2 রাকাত নফল নামাজ পড়ে নিলাম, অতিরিক্ত নামাজ, এটা আপনার জন্য জায়েজ আছে। যেমন মাগরিবের সালাত আদায় করলেন, মাগরিবের পর দেখেন যে সময় আছে, যে আমি 2 রাকাত করে কিছু নফল নামাজ পড়িলাম, এগুলো হচ্ছে নফল অতিরিক্ত নামাজ। আর সুন্নাহ হচ্ছে যেগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো না কোনো হাদিসের মাধ্যমে, সহিহ হাদিসের রেওয়ায়াতের মাধ্যমে সাব্যস্ত হয়েছে, সেগুলো হচ্ছে সুন্নাহ। আর যেগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকিদ দিয়েছেন, সেগুলো হচ্ছে সুন্নতে মুআক্কাদা। যেমন ভিতরের সালাত সুন্নতে মুআক্কাদা, যেমন ফজরের 2 রাকাত আগের যেই সুন্নাহ আছে, এটা হচ্ছে সুন্নতে মুআক্কাদা। রাকাতাইল ফজর, ফজরের 2 রাকাত সুন্নাহ, এগুলো হচ্ছে সুন্নতে মুআক্কাদা। যেমন তাহিয়াতুল মসজিদ, মসজিদে প্রবেশ করার পরে 2 রাকাত নামাজ পড়া, এটা হচ্ছে সুন্নতে মুআক্কাদা। তো এই সুন্নতে মুআক্কাদা আর সুন্নতে জায়েদা হচ্ছে যেগুলো অতিরিক্ত সুন্নাহ। অতিরিক্ত সুন্নাহ, অতিরিক্ত সুন্নাহগুলো অনেক রয়েছে, যেমন মাগরিবের আগে 2 রাকাত সুন্নাহ নামাজ পড়া, এটা হচ্ছে অতিরিক্ত সুন্নাহ। প্রিয় দর্শক, আমরা সুন্নাহর যে বিভিন্ন রকম আছে সেই সম্পর্কে আমরা জানলাম। প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। আমি মোহাম্মদ আব্দুল গফুর মৌলভীবাজার থেকে বলছি স্যার। জি ভাইয়া বলুন। স্যার, আমার একটা প্রশ্ন স্যার, এই যে হাদিসে আছে যে হত্যাকারী এবং নিহত ব্যক্তি উভয় জাহান্নামী, আমরা পড়েছি। এখন সাহাবার যুগে যে 2টি যুদ্ধ হয়েছিল, জঙ্গে জমল এবং জঙ্গে সিফিন, এই যুদ্ধে তো অনেক সাহাবায়ে কেরাম নিহত হয়েছিলেন বা আহত হয়েছিলেন। এখন এ ব্যাপারে আহলে সুন্নাতুল জামাতের আকীদাটা কি এবং আমাদের কি ধারণা রাখা উচিত, হুজুর একটু ব্যাখ্যা করে বললে আমি উপকৃত হব। ধন্যবাদ। আপনি আমার আরেকটা প্রশ্ন আছে স্যার। জি বলুন। আরেকটা প্রশ্ন, যে এশার সালাতে শরীক হলাম, ইমাম সাহেব 2 রাকাত সূরা মিলাইয়া পড়ে নিলেন, এরপরে পরবর্তী 2 রাকাত আমরা শুধু ইমাম সাহেব সূরা ফাতিহা, আমরাও সূরা ফাতিহা পড়ে শেষ করলাম, ইমাম সাহেব সালাম ফিরাইলেন, আমরা উঠিয়া পরবর্তী 2 রাকাত পূর্ণ করব, তখন আমরা কি সূরা মিলাইব না শুধু সূরা ফাতিহা পড়ে নামাজ শেষ করব? এই 2টি প্রশ্ন স্যার আমার। ধন্যবাদ আপনাকে। আপনি প্রথম প্রশ্নে হাদিসের উদ্ধৃতি দিয়েছেন, এরপরে ইতিহাসের কথা বলেছেন, সিফিন যুদ্ধের কথা বলেছেন, বিস্তৃত প্রশ্ন। উনি একটি হাদিসের মর্মভাবে বলেছেন হত্যাকারী এবং নিহত উভয় জাহান্নামী। এরপর বললেন সিফিন যুদ্ধ, এখানে অনেক নিহত হয়েছেন, এই ব্যাপারে আমাদের আকীদা কী হবে? ধন্যবাদ ভাইকে, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন। আপনি যে হাদিসটি উল্লেখ করেছেন, হাদিসটির একটা একটা অংশ উল্লেখ করেছেন, আগ পর উল্লেখ করেননি। ফলে এই হাদিসের মানে আমাদের মিসআন্ডারস্ট্যান্ডিং বা ভুল ধারণা অথবা ভুল বুঝ আমাদের তৈরি হয়েছে। আল কাতিলু ওয়াল মাকতুলু কিলাহুমা ফিন্নার, হত্যাকারী এবং নিহত দুজনেই জাহান্নামী। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন কখন
ইজা আরাদা আহাদুহুমা কাতলাল আখার, যখন তাদের একজন ব্যক্তি আরেকজনকে হত্যা করার জন্য ইচ্ছা পোষণ করে থাকে। উভয়ের ইচ্ছা ছিল হত্যা করা। যেহেতু দুজন ব্যক্তি হত্যা করার জন্য গিয়েছে এবং হত্যা করতে গিয়ে একজন মারা গিয়েছে, একজন মেরেছে, আর এই অবস্থায় যদি তাদের মৃত্যু হয় তাহলে এই দুজন জাহান্নামী। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসের মধ্যে বলেছেন, ইন্নাল্লাহা ইয়াদহাকু মির রাজুলাইনি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাসেন ওই দুজন ব্যক্তিকে দেখে যে একজন ব্যক্তি তাকে হত্যা করেছে, হত্যা করার পরে যাকে অন্যায়ভাবে হত্যা করেছে সে অন্যায়ভাবে নিহত হওয়ার কারণে সে জান্নাতি হয়েছে। এরপরে এই ব্যক্তি তওবা করেছে, তওবা করে সেই ব্যক্তিকে আরেকজন হত্যা করেছে এবং সেও জান্নাতি হয়েছে। সুতরাং কাতিল এবং মাকতুল দুজনই জান্নাতে, যে হত্যাকারী এবং হত্যা যে নিহত হয়েছে দুজনই জান্নাতের মধ্যে রয়েছে। সুতরাং হত্যা কাস্ত ইচ্ছার সাথে জড়িত, যখন এটা ক্রাইম হবে তখনই কেবল এটা আল কাতিল ওয়াল মাকতুল কিলাহুমা ফিন্নার, দুজনই জাহান্নামী হবে। এই হাদিসটি যদি এভাবে খোলাসা করা যেত তাহলে আপনার বুঝতে কোনো অসুবিধা হতো না। এখান থেকে আপনি একটা ভুল কনসেপ্টে চলে গিয়েছেন, সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তী সময়ে জামাল এবং সিফিনে যে ঘটনা ঘটেছে সেখানে মূলত যেই যুদ্ধ হয়েছে বা যে হত্যাকাণ্ড হয়েছে সেই হত্যাকাণ্ড এই প্রকৃতির ছিল না। সেই হত্যাকাণ্ডের বিষয় ছিল দুইটাই আলেম, তাদের যারা এই যুদ্ধে অংশগ্রহণ করেছেন তারা দুইজনই মনে করেছেন যে এটি মানে আমরা হকের উপর আছি। তাদের বিশ্বাস ছিল যে তারা ইজতিহাদ ছিল তাদের, যে তারা ইজতিহাদ অনুযায়ী যে আমরা হকের উপর আছি। ফলে এখানে এই ভুল বুঝাবুঝি তৈরি হয়েছে। এটা ইচ্ছাকৃতভাবে ক্রাইম ছিল না যে হত্যা করার জন্য হত্যা করা হয়েছে। আর এখানে জড়িত ছিল একদল মুনাফিক, যারা এই হত্যাকাণ্ড মানে আয়োজন করেছে অথবা হত্যাকাণ্ডের জন্য ইন্ধন যোগান দিয়েছে, তারা ছিল একদল মুনাফিক। তো মুনাফিক ব্যক্তিগণ চেয়েছিল যে মুসলমানদের মধ্যে এই ধরনের একটা অবস্থা তৈরি হোক। ফলে এখানে ওই মুনাফিকদের কারণেই মানে এই যোগান মানে এই অবস্থাটুকু তৈরি হয়েছে। কিন্তু এখানে সাহাবায়ে কেরামদের মধ্যে যারা অংশগ্রহণ করেছেন তারা সবাই এই ক্ষেত্রে তাদের উদ্দেশ্য ছিল এই যে তারা হকের উপর আছেন এবং সত্যের পক্ষে তারা অবস্থান নিচ্ছেন। এই কারণে এটা অপরাধ ছিল না। এই কারণে যদি সেখানে যারা মারা গিয়েছেন, যেমন আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি শহীদ হয়েছেন, সিফিন যুদ্ধে তিনি শহীদ হয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী হাদিসের মধ্যে এসেছে তাকতুলুহুল ফিয়াতুল বাগিয়া, যে আম্মার তাকে হত্যা করবে একদল লোক যারা সীমালঙ্ঘন করবে। সুতরাং ওই সীমালঙ্ঘনকারীদের একদল কী করেছে, তাকে হত্যা করেছে। শুধু বোঝা গেল যে মানে এখানে যারা মারা গিয়েছেন সাহাবায়ে কেরামদের মধ্যে বা শহীদ হয়েছেন তারা মূলত ওই পর্যায়ের নয় যে পরস্পরকে হত্যা করার জন্য এগিয়ে গিয়েছেন, এই পর্যায়ে কেউ ছিলেন না। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। আরও আপনি প্রশ্ন করেছেন, এশার নামাজে শরীক হয়েছেন, 2 রাকাত পেলেন, শেষে 2 রাকাত কি শুধু ফাতিহা পড়বেন না সূরা মিলাবেন? শুধু সূরা ফাতিহা পড়বেন, আর কিছুই না। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আমি জিগাতলা থেকে শিববীর বলছিলাম। জি, শুনতে পাচ্ছেন? জি জি, শুনতে পাচ্ছি। আমার দুটো কোশ্চেন। একটা হচ্ছে গিয়ে আমি জানি যতটুকু যে একজন মুসলমান আর একজন মুসলমানকে যখন সালাম দিবেন ওই মুসলমানের এই সালামের জবাব দেওয়াটা, মুখে জবাবটা ওয়াজিব হয়ে যায়। তো সেই ক্ষেত্রে অনেক সময় আমরা সমাজে এরকম কিছু লোক দেখতে পাই নিয়মিতই সালাম দিই, কিন্তু ওনারা মৌখিকভাবে বা কোনোভাবে আসলে ইঙ্গিতেও সালামের জবাবটা দেন না আর কি। সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় আমি কি তাকে ইচ্ছাকৃতভাবে বা আমার কোনো কাজের মাধ্যমে তাকে গুনাহগার বানাচ্ছি কিনা, সেই ক্ষেত্রে আমি তাকে সালাম দেওয়া থেকে বিরত থাকবো কিনা। এটার একটি সম্পূরক একটা কোশ্চেন হচ্ছে গিয়ে, যেহেতু বিধর্মীদের আমাদের সালাম দেওয়াটা জায়েজ নাই, সেই ক্ষেত্রে আমি তো যেহেতু রাস্তাঘাটে বুঝতে পারছি না যে কে বিধর্মী কে মুসলমান, তো যেহেতু মুসলমান আর বিধর্মীদের একটা বড় পার্থক্য করে হচ্ছে গিয়ে দাড়ি, তাহলে কি আমি দাড়ি যাদের আছেন তাদেরকে বেশি বেশি সালাম দিব আর দাড়ি যাদের নাই তাদেরকে অ্যাভয়েড করবো? এই একটা কোশ্চেন। আরেকটা হচ্ছে গিয়ে আমি যতটুকু জানি যে নফল 3 ধরনের নফল নামাজ জামাতে পড়া যায়। এক হচ্ছে তারাবির নামাজ, আরেকটা হচ্ছে ইস্তিসকা বোধহয়, আরেকটা সূর্যগ্রহণের নামাজ। কিন্তু এর বাইরে আমরা ইদানিং দেখি বিভিন্ন মসজিদে কিয়ামুল লাইলের জামাতের ব্যবস্থা করা হয়। সেই ক্ষেত্রে আসলে এটা কতটুকু অথেন্টিকেট আর কি, যদি একটু উত্তরটা দিয়ে একটু উপকৃত করতেন আর কি। ধন্যবাদ আপনাকে, খুবই গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন করেছেন।
আপনি বলছেন যে এক মুসলমান তো আরেক মুসলিমকে সালাম দিবেন, সালাম নেওয়াটা ওয়াজিব। তো আপনি লক্ষ্য করেছেন অনেকে সালামের জবাব দেন না, তাহলে এই সালাম দিয়ে কি আমি তাকে গুনাহগার করছি? এক্ষেত্রে কি বিরত থাকা প্রয়োজন? ধন্যবাদ আপনাকে। সালাম আপনি দেবেন, তিনি যদি সালামের উত্তর না দেন তিনি গুনাহগার হবেন, এতে আপনার কিছু আসে যায় না। কিন্তু সালামের মর্যাদা এবং ফজিলতের জন্য আপনার জন্য সালাম দেওয়াটাই হচ্ছে উত্তম। পরে আপনি সালাম দেবেন, যিনি সালামের জবাব দেননি তিনি ব্যক্তিগতভাবে গুনাহগার হবেন। আর আপনি তার গুনাহ নিয়ে আপনার অস্থির হওয়ার কোনো কারণ নেই, কারণ আপনার দরকার হচ্ছে আপনার ফজিলত পেয়ে যাওয়া। এখন শয়তান এসে আপনাকে এই কৌশল শেখাচ্ছে, সেটা হলো এই যে তুমি একজন লোককে কেন গুনাহগার বানাচ্ছ। না, গুনার কিছুই নেই, তার গুনার সাথে আপনার কোনো সম্পর্ক নেই। তো আপনার দরকার হচ্ছে আপনার পাওনাটা কি আপনি নিতে পারেন কিনা। অধিক পরিমাণে আপনি সালাম দিতে পারলেই আপনি আপনার পাওনাটুকু পেয়ে গেলেন। সুতরাং আপনি সালাম দেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তুমি সালাম দাও আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, যাকে চিনো আর যাকে চিনো না সবাইকে সালাম দাও। সুতরাং এই প্রশ্নের উত্তরের মধ্যে আপনার পরের প্রশ্ন এসে গিয়েছে, সেখানে দাঁড়িয়ে দিয়ে পার্থক্য করা হবে না। দাঁড়িয়ে দিয়ে মানুষদের মুসলিম অমুসলিম বোঝা যায় না। আপনি মুসলিমেরও দাঁড়িয়ে আছে, অমুসলিমেরও দাঁড়িয়ে আছে, কোট দিয়ে জামা দিয়ে মুসলিম অমুসলিম বোঝা যায় না। আপনি সেক্ষেত্রে যদি মনে পরিচিত হয় তাকে, তাহলে তাকে সালাম দিবেন। আর অপরিচিত হয়, আপনার মনে হচ্ছে লোকটা মানে মুসলিম, তাহলে সালাম দিবেন। আর অমুসলিম যদি মনে হয় কনফিউশন থাকে, তাহলেও তাকে আপনি সালাম দিতে পারবেন, যেহেতু আপনার নিশ্চিত নন যে এই ব্যক্তি মুসলিম কিনা। সেক্ষেত্রে আপনি সালাম দিলে আপনার ফজিলত, আপনার যে সওয়াব সালামের, সেটি আপনি পেয়ে যাবেন। উপলব্ধি করে গেলেও সালামের ক্ষেত্রে কোনো সমস্যা নেই, সমস্যা আমাদের জানাজানির মাত্রায়। এখন বিষয়গুলো আমরা স্পষ্টভাবে উপলব্ধি করলাম। আরেকটি প্রশ্ন করেছেন, আপনার ধারণা মতে 3 ধরনের নফল নামাজে জামাত করা যায়। ইদানিং লক্ষ্য করছেন যে কিয়ামুল লাইলও জামাত করা হচ্ছে, এটি ঠিক আছে কিনা? না, আপনার এই ধারণা ঠিক নয়। কিয়ামুল লাইল যেটা, এটাই সালাতুত তারাবিহ, এটাই রাতের নামাজ। এবং রাতের নামাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাতে আদায় করেছেন, জামাতে আদায় করতে বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান সাল্লামা আল ইমামি, যে ইমামের সাথে সালাত আদায় করলো। হাদিসে কওলি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইমামের সাথে সালাত আদায় করলো, সেই ইমামের সাথে যে সালাত আদায় করেছে, এটা রাতের নামাজ। সুতরাং রাতের নামাজে কিয়ামুল লাইল নাম দেন, অথবা তারাবিহ নাম দেন, অথবা তাহাজ্জুদ নাম দেন, সবটাই রমাদান মাসে এটি জামাতে আদায় করা সুন্নাহ। এই ক্ষেত্রে জুমহুর আহলুল ইলম বলেছেন যে রমাদান মাসে সুন্নাহ হচ্ছে জামাতে আদায় করা। রমাদান মাস ছাড়া অন্য সময় যদি কেউ জামাতে আদায় করে থাকেন, নিয়মিত জামাত না হয় থাকে, তাহলেও জায়েজ রয়েছে। কিন্তু নিয়মিত জামাত করা সালাফদের আমল দ্বারা প্রমাণিত হয়নি, নিয়মিত জামাত করা জায়েজ নেই। কেউ কেউ বলেছেন জায়েজ নেই, কেউ কেউ বলেছেন যে জায়েজ আছে, কিন্তু উত্তম হচ্ছে নিয়মিত জামাত না করা, যেহেতু সুন্নাহ দ্বারা নিয়মিত জামাত সাব্যস্ত হয়নি। আমরা জানলাম বিষয়গুলো সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমার প্রশ্ন হলো যে আকীদা বিষয়ের প্রশ্ন। এটা হলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতামাতা জান্নাতি জাহান্নামী বলে থাকে, অনেকে বলে থাকে যে জাহান্নামী, আর কেউ কেউ বলে থাকে, যেমন ইনায়াতুল্লাহ আব্বাসী বলছে জাহান্নামী যারা বলে তারাই নিজেরাই কাফের। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর নিয়েও যারা বলে জীবিত আছে, বা এক্ষেত্রে আমাদের আকীদার কি হবে? 1 নম্বর কোশ্চেন। আর 2 নম্বর কোশ্চেন হলো বদনজর সম্পর্কে। বদনজর হলো যে আমাদের বদনজর একটা বাচ্চার বা কারণ লাগলো, আমরা কিভাবে বুঝবো এটা বদনজর লেগেছে? আর 2 নম্বরের চিকিৎসাটা কি? আপনার দ্বিতীয় প্রশ্নটি একটু রিপিট করবেন। দ্বিতীয় প্রশ্নটি মানে বদনজর সম্পর্কে বলছি। বদনজর, হ্যাঁ, বদনজর মানে লেগেছে বা বদনজর পড়েছে, তার উপর এটা বুঝবো কিভাবে? মানে কোন ক্রাইটেরিয়া দেখে বা কোন বৈশিষ্ট্য দেখে বদনজর আমরা আইডেন্টিফাই করব? আর এর চিকিৎসাটা কি হবে, মানে রুকিয়াটা কি হবে, কিভাবে করব? ধন্যবাদ আপনাকে। আপনি ভূমিকে বলেছেন যে আপনি আকীদা সংক্রান্ত প্রশ্ন করছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতামাতা কি জাহান্নামী হবেন? আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কবরে জীবিত আছেন? ধন্যবাদ আপনাকে। আকীদার এই দুটি মাসআলা আহলুস সুন্নাত জামাতের কাছে আমরা যদি যাই, দেখব যে আহলুস সুন্নাত জামাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতামাতার ব্যাপারে স্পষ্ট বক্তব্য রয়েছে। সহিহ হাদিস রয়েছে, সহিহ মুসলিমের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার মায়ের কবর জিয়ারত করতে আমি চেয়েছি, আল্লাহ তাআলা অনুমতি দেন নাই। আর
আবু দাউদের মধ্যে সহিহ হাদিস রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার আব্বার কথা বলেছেন যে ইন্না আবি ওয়া আবাকা ফিন্নার, যে তোমার আব্বা এবং আমার আব্বা দুজনেই জাহান্নাম। সুতরাং এই হাদিসগুলো একেবারে সহিহ সনদে সাব্যস্ত হয়েছে। সেক্ষেত্রে যদি কোনো ব্যক্তি তার প্রবৃত্তি দিয়ে বক্তব্য দেন, তাকে অবশ্যই দলিল দিতে হবে। এক্ষেত্রে খাসাইসুল কুবরার মধ্যে যে বক্তব্যগুলো উল্লেখ করা আছে সবগুলো মিথ্যা হাদিস। সুতরাং এগুলো থেকে এই কথা বলার সুযোগ নেই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতামাতা জান্নাতি বলতে হবে। আমাদের আকীদা হচ্ছে রাসূলুল্লাহ যেটা বলেছেন সেটা, আমরা আর কিছু জানি না, এর বাইরে আমাদের কিছু জানা নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু পিতামাতা নিয়ে এত অস্থির হওয়ার কারণ কি? ইব্রাহিম আলাইহিস সালামের পিতার কি অবস্থা? কোরআন যেটা সাক্ষী দিয়েছে, ঠিক না? কোরআনের মধ্যে স্পষ্ট এসেছে। তো তাহলে আপনি সেখানে কি উত্তর দিবেন? ইব্রাহিম আলাইহিস সালামের পিতার অবস্থা কি বলবেন? তাহলে সেক্ষেত্রে আমরা জানি যে তার নূহ আলাইহিস সালামের সন্তানের কথা আপনি কি বলবেন? তারপর লূত আলাইহিস সালামের স্ত্রীর কথা আপনি কি বলবেন? সুতরাং নবীদের এই বিষয়গুলো তো আমাদের কাছে স্পষ্ট, খুবই স্পষ্ট, এখানে কোনো প্রচ্ছন্নতা নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা জানিয়েছেন সেটাই আমরা জানি, এর বাইরে আমাদের কোনো বক্তব্য আমরা দিতে পারবো না। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে তার কবরে জীবিত, এটি তো প্রশ্ন করেছেন, ঠিক না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে জীবিত, এর অর্থ কি? এর অর্থ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কবরে হায়াতে বারজাখিতে আছেন, বারজাখি জিন্দেগিতে আছেন। বারজাখি জিন্দেগি আর দুনিয়ার জীবন এটা এক নয়। সুতরাং কেউ যদি মনে করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে জীবিত মানুষের মতো, মানে পৃথিবীতে তিনি যেভাবে জীবিত ছিলেন সেভাবে জীবিত, অবশ্যই তার বক্তব্য মিথ্যা, কোনো সন্দেহ নেই। এটা আহলে সুন্নাত জামাতের আকীদার পরিপন্থী। আহলে সুন্নাত জামাতের আকীদা হচ্ছে নবীগণ তাদের কবরে জীবিত আছেন, কিন্তু বেহায়াতিন বারজাখিয়্যাহ, বারজাখি জীবনে আছেন। বারজাখি জীবনটা কি, এর হাকিকত কি, এটা আমরা কিছুই জানি না। এটা দুনিয়ার জীবনের সাথে সামান্যতম কোনো এর সামঞ্জস্যতা নেই, দুনিয়ার জীবনের সাথে এর কোনো মিল নেই। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন, আপনি এবার নবীর কথা বাদ দিলাম, আপনি কোরআনে আসেন, কোরআনে আসলে আপনার কাছে স্পষ্ট হবে ওয়ালা তাকুলু লিমান ইউকতাল ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ তাআলা বলতে তোমরা বলো না যারা আল্লাহর রাস্তায় যাদেরকে হত্যা করা হয়েছে, অর্থাৎ যারা শহীদ হয়েছে, আমওয়াত, তাদেরকে মৃতই বলো না। নবীদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর কথা বলেছেন, রাসূলের ব্যাপারে মৃত্যুর কথা বলেছেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম লামাইয়িতুন, যে আপনার মৃত্যু হবে এবং তারাও মারা যাবে, সবার মৃত্যু হবে। সুতরাং রাসূলের ব্যাপারে মৃত্যুর কথা এসেছে, কিন্তু মানে শহীদদের ব্যাপারে আল্লাহ তাআলা বলছে লা তাকুল, তাদের বলতে পারবে না, তাদেরকে মৃতই বলতে পারবে না। বাল আহইয়া, বরং তারা জীবিত, বরং তারা জীবিত। ওয়ালাকিন লা তাশউরুন, তোমরা সেটা উপলব্ধি করতে পারো না, তোমরা বুঝতে পারো না। এই জীবন এটা হচ্ছে বারজাখি জীবন, এটা দুনিয়ার জীবন নয়। কারণ দুনিয়ার জীবন থেকে তাদেরকে আলাদা করে দেওয়া হয়েছে। বারজাখি হায়াতের একটা বিশেষত্ব আছে, সেই বিশেষত্ব এই নুসুসগুলো থেকে, কোরআন এবং হাদিসের এই বক্তব্যগুলো থেকে বোঝা যাচ্ছে। আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। প্রিয় দর্শক, আপনি আরেকটি প্রশ্ন করেছেন বদ নজর প্রসঙ্গে এবং বদ নজরের চিকিৎসা প্রসঙ্গে। ধন্যবাদ আপনাকে। বদনজর যেটাকে বলা হয় থাকে, এটা সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। ওয়াল আইনু হাক্কুন, সহিহ বুখারী রিওয়ায়াতের মধ্যে এসেছে, নজর বা বদনজর যেটাকে বলেন এটি হক, এর মাধ্যমে মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারে। বাকি এটা কীভাবে বুঝবেন? বোঝার পদ্ধতি হচ্ছে, যদি কোনো বাহ্যিক কোনো ধরনের অসুস্থতা বা লক্ষণ তার না পাওয়া না যায়, তাহলে বুঝতে হবে যে যদি কোনো ব্যক্তি এমনি দুর্বল হয়ে যাচ্ছে, অসুস্থ হয়ে যাচ্ছে, তাহলে ধারণা করা যেতে পারে যে কোনো বদনজর লেগেছে। সেক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রুকিয়া শরিয়া রয়েছে, সেটা আপনি আব্দুস সালাম বালি, মোহাম্মদ আব্দুস সালাম বালি লেখা যে রুকিয়া শরিয়া রয়েছে, সেই শরিয়ার বইটি আপনি যদি গ্রহণ করেন, তাহলে সেখান থেকে আপনি বিস্তারিত জেনে নিতে পারবেন। প্রিয় দর্শক, বিষয়টি সম্পর্কে আমরা অবগত হলাম। প্রশ্ন নিচ্ছে, আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? যে আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আমার নাম মুরাদ, আমি খুলনা থেকে বলছিলাম। জি ভাইয়া, বলুন। আমি জুম্মার দিনে খুতবার আগে ইমাম সাহেবের সামনে রেখে আজান দেওয়া হয়, এটার কারণটা কি একটু বলা যাবে কি? আর কোনো প্রশ্ন আছে? জি না, আর কোনো প্রশ্ন। ইমাম সাহেবের খুতবার আগে যে আজান দেওয়া হয়, এর কারণ কি? এর কারণ আমরা কিছুই জানি না, আল্লাহ তাআলাই সবচেয়ে ভালো জানেন। মানে এটা পদ্ধতি, তাই না? এটা বলা হয়েছে ইবাদত তো হলো যেটা না, এই পদ্ধতিও শুদ্ধ নয়। যাই হোক, আমরা এটাই বলছি যে এই কারণের মধ্যে কারণটা কি আল্লাহ তাআলাই ভালো জানেন। এই কারণটা এভাবে হয়ে আসছে জি।
এখানে অনেক বিষয় বিস্তারিত বিষয় রয়েছে যেগুলো আমরা মানে এই প্রশ্নের উত্তর খুব বেশি ইম্পর্টেন্ট মনে করি, এই জন্য বলিনি। আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, লাইনে আছেন? জি জি লাইনে আছি। যে আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, ব্রাউনবাজার থেকে বলছি, কামরুল নাহার। জি বলুন। জি, বলছিলাম যে আমার ব্যাংকে প্রায় 1.5 লাখ টাকার মতো আছে। জি, এখন আমার স্বামী দেখা যায় যে গ্যাস বিল বাবদ বকেয়া প্রায় 70,000 টাকা আছে। এখন আমার কি যাকাত দেওয়া ফরজ? গ্যাস বিল তো আপনার স্বামীর না? জি 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 জি। আর এটা আমার ব্যক্তিগত মনে করেন, আমি প্রাইভেট পড়াই কিংবা আমার হাত খরচ যে দেয় এগুলো মিলিয়ে আর কি। আপনার ব্যাংকে জমা আছে 1.5 লাখ টাকা, এটা কি 1 বছর হয়েছে বয়স? জি জি জি, এই কিছুদিন হলো 1 বছর হয়েছে। প্রশ্ন তো পেয়েছেন। জি, আর কোনো প্রশ্ন আছে আপনার? না না, ধন্যবাদ আপনাকে। জি জি, আপনার এই টাকার উপর যাকাত দিতে হবে, আপনার এই টাকার উপর যাকাত দিতে হবে, যেহেতু আপনার নেশাব পরিমাণ টাকা 1 বছর আপনার হাতে আছে। জি, আপনার স্বামীর পক্ষে যদি টাকা দিয়ে দিতেন, হাতে টাকা না থাকতো সেটা অন্য বিষয় ছিল। আমরা অন্য প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, যে আমরা আপনাকে শুনতে পাচ্ছি, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আমার একটা প্রশ্ন ছিল। জি জি, মহিলারা যে লাইসেন্স করে, এই জন্য আমি শুনেছি এটার জন্য বলে জানাজা হয় না, এটা কি আজও সঠিক? আমরা আপনাকে স্পষ্ট শুনতে পাইনি, আপনি কি প্রশ্নটা আবার রিপিট করবেন? বলতেছি এই যে মহিলাদের যে লাইসেন্স করে, মহিলাদের লাইসেন্স যে করে ডাক্তারের দ্বারাই লাইগেশন। হ্যাঁ হ্যাঁ, জি, এটা বলে কোন সময় বলে জানাজা হয় না বলে, এটা কি আগে সত্য যে জানাজা হয় না? যারা লাইগেশন করে তাদের জানাজা হয় না, এটা শুনছি আর কি আমি। আচ্ছা, আপনার আর কোনো প্রশ্ন আছে? আর একটা প্রশ্ন, এই যে মানে ব্যবসার খাতিরে মানুষ আর কি একটু মিথ্যা কথা বলে, এটা কি আজকে হালাল? আপনাকে স্পষ্ট শুনতে পাচ্ছি না, আপনি কি আবার রিপিট করুন, কি বললেন? বলছি যে ব্যবসার খাতিরে ব্যবসা মিথ্যা। হ্যাঁ হ্যাঁ, ব্যবসার জন্য অনেকে আর কি একটু মানে মিথ্যা কথা বলে, তো ব্যবসার খাতিরে কি মিথ্যা কথা বলা যায়? সেটা ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আপনাকে। আপনার প্রথম প্রশ্ন হলো, যাদের লাইগেশন করা হয় কেউ কেউ বলছে তাদের জানাজা হবে না, এ কথা কি ঠিক? না, এই ফতোয়া যদি কেউ দিয়ে থাকেন তিনি সঠিক ফতোয়া দেননি। লাইগেশন করলে তার জানাজা হবে না, কারণ তিনি কাফের হয়ে গিয়েছেন, প্রশ্নই আসে না। মুনাফিক না, মুনাফিক হন নাই। সুতরাং কাফের মুনাফিক যদি না হয়ে থাকেন, গুনাহ করার কারণে তার জানাজা হবে না, এ কথা শুদ্ধ নয়। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। আরেকটি প্রশ্ন করেছেন, ব্যবসা করতে গিয়ে অনেকে কিছু মিথ্যা বলে ফেলেন, এটা কি জায়েজ? প্রশ্নই আসে না। ব্যবসার জন্য মিথ্যা বলা বা কোনো ধরনের ওজর দিয়ে অজুহাতে মিথ্যা বলা সম্পূর্ণ হারাম, মিথ্যা সর্বাবস্থায় হারাম। সুতরাং যে মিথ্যা কথা বলেছেন এটা কোনোভাবেই জায়েজ নেই। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যে আমার প্রশ্ন হচ্ছে, আমার কিছু ঋণ আছে, এখন ঋণগুলি পরিশোধ করা আমার পক্ষে মানে তাদেরকে পাওয়া সম্ভব না, তাদের মানে খুঁজে পাওয়া আমার সম্ভব না, বাড়িঘর আমি চিনি না। এখন আমার প্রশ্ন হচ্ছে, আমি এই ঋণগুলির জন্য আমি যাতে আখেরাতে আটকে না যাই, এই জন্য আমাকে এখন কি করতে হবে? এটা হলো 1 নম্বর প্রশ্ন। জি। আর 2 নম্বর প্রশ্ন হচ্ছে, মসজিদে যখন জুম্মার নামাজের সময় যখন খুতবা শুরু হয়, তখন আমি যদি মসজিদে যাই তখন কি খুতবা শুনবো নাকি আমি 2 রাকাত দখলুল মসজিদ নামাজ পড়বো? এই 2টা প্রশ্ন। খুব সুন্দর প্রশ্ন আপনি করেছেন। ওনার ঋণ আছে, কিন্তু যাদের কাছে মানে ঋণগ্রস্ত তাদের পাওয়া যাচ্ছে না, তো এখন যেন আখেরাতে আটকে না যান, উনি কি করতে পারেন? আপনার পক্ষে যদি এই ঋণ পরিশোধ করা সম্ভব না হয়, তাহলে তাদের পক্ষ থেকে আপনি দান করে দিতে পারেন এবং আল্লাহ তাআলার কাছে তওবা করতে পারেন।
যে আল্লাহ আমার চেষ্টা করেছি কিন্তু পাওনাদারদেরকে আমি খুঁজে পাইনি। অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আল্লাহ বান্দা সত্যিকার তওবা করেন, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেবেন। সেক্ষেত্রে আপনার আখিরাতে আটকা থাকতে হবে না ইনশাআল্লাহ, বরং আপনার সেই ঋণ পরিশোধ হয়ে যাবে। কিন্তু এই ঋণ, এই টাকা আপনি তাদের পক্ষ থেকে সদকা করে দিতে হবে। আরেকটি প্রশ্ন করেছেন, জুমা নামাজ পড়তে গেলেন, খুতবা শুরু হয়ে গেছে, তখন কি উনি 2 রাকাত নামাজ পড়তে পারবেন? হ্যাঁ, আপনি 2 রাকাত নামাজ পড়তে পারবেন। 2 রাকাত তাহিয়াতুল মসজিদ পড়ে তারপরে বসবেন। 2 রাকাত তাহিয়াতুল মসজিদ পড়ে তারপরে বসবেন। অন্যথায় মসজিদে বসা সুন্নাহ পরিপন্থী কাজ। প্রিয় দর্শক, আমাদের সুদবিহীন জীবন যাপন কাম্য। নগদ ইসলামিক MFS অ্যাকাউন্ট সুদবিহীন, তাই এই MFS অ্যাকাউন্ট দিয়ে সেন্ড মানি, অ্যাড মানি, মোবাইল রিচার্জ, ডোনেশন সহ প্রতিদিনের সব ধরনের লেনদেন করতে পারবেন শরিয়া সম্মতভাবে। প্রিয় দর্শক, আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমার প্রশ্ন হলো যে আমরা যে বিষ্ণুর প্রতি কেমন না যে লাইট কত আমরা তালাশ করবো, তখন কি আমরা লাইট কত নিয়ত করবো না কেমন নিয়ত করবো? আরেকটি প্রশ্ন হলো আল্লাহুম্মা ইন্নাকা আফুন কারীমুন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি, তো অন্য জায়গায় তো কারিমুন আসে না, ঠিক আমরা কারিমুন সহ পড়বো না কারিমুন ছাড়া পড়বো? আরেকটা আছে আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি, আর কোনটা পড়লে বেশি ভালো হয় একটু বলবেন? ধন্যবাদ আপনাকে, এত দ্রুত বললেন। প্রথম প্রশ্ন, কেমন লাইল তো করবেন, এখন নিয়ত কি করবেন? কদরে নিয়ত করবেন? কিয়ামুল লাইল কদরে নিয়ত নয়, কিয়ামুল লাইল হচ্ছে রাতের নামাজ, নফল নামাজের নিয়ত করে শুরু করবেন, রাতের নামাজ। জি, কিয়ামুল লাইল হচ্ছে রাতের নামাজ। এর জন্য কদরের জন্য আলাদা কোনো নিয়ত করতে হয় না, আলাদা কোনো নামাজও নেই। কদরের জন্য আলাদা কোনো নামাজ নেই। লাইলাতুল কদর পাওয়ার পদ্ধতিগত দিক একটা ইবাদত হচ্ছে লাইলাতুল কদরে, সেটা হচ্ছে রাত্র জেগে রাতের নামাজ আদায় করা। জি, উনি কি পড়বেন? কারিমুন পড়বেন, খুব দ্রুত কি কি বললেন? তিনি যে দোয়াটি বলেছেন দুটাই জায়েজ। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীমুন, এই লফজটাকে কেউ কেউ হাসান বলেছেন। সুতরাং আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীমুন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি, এটা পড়তে পারেন। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি, দুটাই পড়তে পারবেন, দুটাই পড়তে পারবেন। তবে কারীমুন দিয়ে পড়া উত্তম, যেহেতু এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের একটি মানে সিফাতি নাম, আল্লাহ রাব্বুল আলামিন গুণবাচক নাম আছে, যে নামটি আল্লাহ রাব্বুল আলামিনের অত্যন্ত প্রিয়, সেই নামটি আপনি এখানে উল্লেখ করলেন। কারণ শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ বলেছেন, যেটি আল্লাহ তাআলার যে সমস্ত নামগুলো অত্যন্ত মর্যাদাপূর্ণ, তার মধ্যে করিম শব্দটিও ওই ধরনের একটি নাম। আমরা জানলাম বিষয়গুলি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? লাইনে আছেন? জি জি জি, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দুইটা প্রশ্ন। জি, প্রথম প্রশ্ন হলো, আমাদের দেশে বলা হয় আজ শবে বরাত অথবা আগামী দিন শবে বরাত, এরকম নির্দিষ্ট করে 27 তারিখে উল্লেখ করে বলা হয়, এইটি আসলে শীতের পর্যায়ে পড়ে কিনা? কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এরকম কোনো নির্দেশনা দিয়ে যায় না যে আজ শবে বরাত। তাহলে প্রথম প্রশ্ন, শবে কদর, শবে কদর, শবে কদর শীতের পর্যায়ে পড়ে কিনা এরকম যে আজ শবে কদর, জি জি জি, অথবা আগামী দিন শবে কদর? প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, যাকাত সম্পর্কে। ব্যবহৃত গহনা সম্পর্কে আপনাদের বক্তব্য যেটা আমি পাই, কোরআন হাদিস সম্পর্ক উদ্ধৃতি দিয়েই বলেন, কিন্তু একটা হাদিস আছে যে এক মহিলা গেছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে বালা ছিল, ওই ব্যাপারটা আমার একটু সন্দেহ জন্যই প্রশ্নটা করছি একটু জাকাত সম্পর্কে, ব্যবহৃত গহনা সম্পর্কে একটু স্পষ্ট করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্ন, অনেকে বলে থাকেন আজ শবে কদর, এটা এইভাবে নিশ্চিতভাবে বলাটা কি শিরক হবে? না, শিরক হবে না, এটা মূর্খতা অথবা না জানা, অজ্ঞতা, আর কিছুই না। যেহেতু কোনো ব্যক্তি না জেনে যে কথা বলেন, এর জন্য তিনি মুশরিক বা শিরকে লিপ্ত হবেন না। আজ বলেছেন, তিনি জানেনই না যে আসলে শবে কদর, মানে এভাবে বলা যায় না। জি, এই যে 27শে রমজানে আমরা বলি, এটা সম্ভাবনা হতে পারে, নিশ্চিত বলা যায় না। সেক্ষেত্রে এভাবে নিশ্চিত করে বলার বিষয়টি শুদ্ধ নয়, ভুল, না জানার কারণেই বেশিরভাগ লোক বলে থাকেন, শিরক হবে না।
আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। আপনি আরেকটি প্রশ্ন করেছেন যাকাত প্রসঙ্গে, যে একটি মর্ত আমরা উল্লেখ করে থাকি ব্যবহৃত গহনার যাকাত হবে না। প্রসঙ্গত আপনি একটি হাদিসের প্রসঙ্গ উল্লেখ করে বলেছেন মহিলার হাতের বালা দেখে যে যাকাত দেওয়ার কথা বলা হয়। ওই যে হাদিসগুলো, যে হাদিসের মধ্যে বালার কথা উল্লেখ রয়েছে, সে হাদিসটি সনদের দিক থেকে দুর্বল, মতনের দিক থেকে দুর্বল। বাকি আলেমদের মধ্যে কেউ কেউ হাদিসটিকে সহি বলেছেন। যারা সহি বলেছেন তাদের মধ্যে একজন শেখ মোহাম্মদ আসিদ আলবানী রহমতুল্লাহ আলাই, শেখ রাহিমাহুল্লাহ তাআলা, তিনি বলেছেন যে মহিলার জন্য বালা ব্যবহার করা হারাম। এই কারণেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতের কথা বলেছেন। আসলে ব্যাপারটা এমন নয়। এখানে মূল কথা যেটা, সেটা হলো সেই সময় প্রচলিত ছিল যেটা, যে যারা স্বর্ণ অলঙ্কার ব্যবহার করত তারা অলঙ্কার পরস্পরকে সহযোগিতা করত, একজন আরেকজনকে ধার দিত, পড়ার জন্য দিত, এবং এই পড়ার জন্য দেওয়াটা এটাকে তারা নিজেরা সদকা মনে করত। এই জন্য কোনো কোনো রেওয়াতের মধ্যে জাকাত শব্দ এসেছে, কোনো কোনো রেওয়াতের মধ্যে সাদকা শব্দ এসেছে, এটাকে সদকা মনে করত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে তাকে প্রশ্ন করেছিলেন। ফলে এটা হাফেজ ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি তার তাহকিকের মধ্যে উল্লেখ করেছেন। যদি সহি হয় হাদিসটি, তাহলে এর অর্থ হচ্ছে এই যে তুমি এই যে তোমার অলঙ্কার আছে, এই অলঙ্কারের সেই সদকা আদায় করছো কিনা, করো কিনা, অন্যকে দিচ্ছ দাও কিনা, অন্যকে দাও কিনা, মাঝে মধ্যে অন্যকে ব্যবহার করতে দাও কিনা, এইটাই হলো এখানে উদ্দেশ্য। কিন্তু এই উদ্দেশ্যটুকু ওই হাদিসের সাথে কোনোভাবেই মিলে না, অনেকগুলো কারণ। বিস্তারিত আলোচনা করার দরকার নেই, আমি আগেই বলে দিচ্ছি, হাদিসের সনদ নিয়ে বিতর্ক রয়েছে, মতন নিয়ে বিতর্ক রয়েছে, বিশাল বিতর্ক রয়েছে। বাকি ওই হাদিসের মধ্যে দুটি বালা, এটা যে তার কি ফরজ জাকাত আসছে, ফরজ জাকাতের জন্য তো নিসাব রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না যে তোমার নিসাব হয়েছে জাকাত দাও। সুতরাং বুঝাই যাচ্ছে যে এখানে জাকাত উদ্দেশ্য নয়। জাকাত দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে অতিরিক্ত সদকার কথা বুঝিয়েছেন। এই কারণে আলেমদের মধ্যে কেউ কেউ বলেছেন যে এখানে উদ্দেশ্য হচ্ছে মূলত এমনি সদকা করা, অতিরিক্ত সদকা করা, নফল সদকা করা। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মিজানুর রহমান বলছি ঢাকা থেকে। জি বলুন। আমার দুটো প্রশ্ন আছে নামাজ নিয়ে। প্রথম প্রশ্নটা হলো যে বেতন নামাজের তৃতীয় রাকাতে আপনার সূরা ফাতিহা এবং অন্য সূরা পড়ার পরে হাত তুলে দোয়া কুনুত করে রুকুতে যাব, নাকি রুকু করে তারপর উঠে হাত তুলে দোয়া করবো, দোয়া কুনুত করবো? প্রথম প্রশ্ন হলো এটা আর কি। জি। আর দ্বিতীয় প্রশ্ন হলো, যখন আমরা তাশাহুদ পড়ি আর কি, তাশাহুদের সময় সাধারণত আমাদের ছোট বলতে প্র্যাকটিস আছে, যতক্ষণ পর্যন্ত আশহাদু আল্লা ইলাহা, ততক্ষণ লা শব্দটা উচ্চারণ করে ততক্ষণ পর্যন্ত আঙ্গুল উঠাই। তো এই তরিকাটা ঠিক আছে কিনা, নাকি অন্য কোনো পদ্ধতি আছে? ধন্যবাদ আপনাকে। আপনি বলেছেন যে ভিতরের দ্বিতীয় রাকাতের পরে কুনুত এবং রুকু কখন করবেন? কুনুত আপনি রুকুর আগেও করতে পারেন, রুকুর পরেও করতে পারেন। তবে অধিকাংশ সালাফদের আমল সাব্যস্ত হয়েছে তারা রুকুর পরেই কুনুত করতেন, রুকুর পরেই কুনুত করতেন। কারণ কুনুত আর কেরাতের মধ্যে পার্থক্য করার জন্য তারা কুনুতটা রুকুর পরে করতেন, রুকুর পরে করতেন। যেহেতু আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু বর্ণিত হাদিস থেকে আগে এবং পরে দুটাই রয়েছে। আগের ব্যাপারে বেশিরভাগ রেওয়ায়েত রয়েছে, বিতিরের ব্যাপারে আগে করার ব্যাপারে বেশিরভাগ রেওয়ায়েত রয়েছে। সেক্ষেত্রে যদি কেউ আগে করেন এতে কোনো অসুবিধা নেই, জায়েজ রয়েছে। কিন্তু যদি কেউ পরে করেন তাও করতে পারেন। এটা অধিকাংশ আহলে হাদিস এবং সালাফদের আমল, তারা পরে করতেন। ফলে কেরাত এবং কুনুতের মধ্যে পার্থক্য করতেন রুকু দিয়ে। দুইটাই জায়েজ রয়েছে, দুইটাই বৈধ। আরেকটি প্রশ্ন করেছেন, তাশাহুদ পড়ার সময় আঙ্গুল কখন তুলবেন? আপনার যে পদ্ধতি বলেছেন এই পদ্ধতি শুদ্ধ নয়। বাকি তাশাহুদের সময় আপনি এই আঙ্গুলকে আপনি এইভাবে করবেন, করে আঙ্গুল উঠিয়ে রাখবেন এবং এই আঙ্গুল দিয়ে ইশারা করবেন। তাশাহুদ শেষ হওয়া পর্যন্ত দোয়া যখন করবেন তখন ইশারা করবেন, দোয়া যখন করবেন তখন ইশারা করবেন। এবং এই ইশারা করা এটি সুন্নাহ, এই ধরনের ইশারা করা সুন্নাহ। এটা আঙ্গুল নাড়ানোর মাধ্যমে ইশারা করবেন, এটা হচ্ছে সুন্নাহ। শুধুমাত্র আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহর সময় নয়, যদিও আলেমদের মধ্যে কেউ কেউ এই কথা বলেছেন। বাকি এই বক্তব্যটুকু ইজতিহাদি বক্তব্য, হাদিস থেকে বোঝা যায় যে ইশারা করবেন। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মধ্যে লা হিয়া আশাদ্দু আলা শাইতানে মিনাল হাদিদ, যে এটি শয়তানের উপর লোহা দিয়ে আঘাত করার চেয়েও বেশি জঘন্য। শয়তান এত পুরো সময়টাই আঙ্গুলটা নাড়াতে হবে। জি, যখন দোয়া করবে তখনই আঙ্গুল ইশারা করবে, নাড়াবে। জি। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন?
জি আছি। জি, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমরা আপনাকে শুনতে পাচ্ছি, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আমি জাহাঙ্গীর আলম ব্রাহ্মণবাড়িয়া থেকে বলছি। জি ভাইয়া বলুন। হ্যাঁ, আমি বলছি আমি একটা বেসরকারি ব্যাংকে জব করি। তো সেক্ষেত্রে দেখা গেছে যখন জোহরের নামাজের আজান হয় তখন আমি জামাতে শরিক হইতে পারি না। আমি একা একা দুইটার দিকে নামাজ পড়তে হয়। আমার পছন্দ ইচ্ছা থাকা সত্ত্বেও আমি আসরের নামাজ এবং জোহরের নামাজ আমি পড়তে পারি না, আমি একা একা পড়তে হয়। সেক্ষেত্রে আসলে আমি কি করব? আর কোনো প্রশ্ন আছে? আরেকটা প্রশ্ন হচ্ছে যে আমার ওয়াইফ হচ্ছে উনি খাবারের পিল খায় আর কি। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে রোজা ভেঙে যাবে, এই জন্য লাল বড়িগুলা খায় না, মানে যাতে মানে বন্ধ থাকে রোজা রাখার জন্য আর কি। তো সেক্ষেত্রে আসলে এটার বিধানটা কি জানার জন্য ফোন দিয়ে। ধন্যবাদ আপনাকে। আপনি বলছেন আপনি একটি ব্যাংকে চাকরি করেন, চাকরির কারণে আপনি জোহর এবং আসর জামাতে পড়তে পারেন না, একা একা আদায় করেন। তো এখন উনি কি করবেন? করণীয় হচ্ছে আপনি কর্তৃপক্ষকে অবশ্যই জানাবেন যে আমার জামাতে সালাত আদায় করার ব্যাপারে শুধুমাত্র জামাতের জন্য সুযোগ দিতে হবে। জামাতে সালাত আদায় করার অনেক বেশি সময় না। জোহরের সালাতের জন্য আপনি সর্বোচ্চ 5 মিনিট 7 মিনিট সময় নিতে পারেন, আসরের জন্য 5-7 মিনিট সময় নিতে পারেন। মসজিদ যদি কাছে থাকে তাহলে তো ভালো, আর অন্যথায় মানে আশেপাশে যদি জামাত করা যায় 2 জন বা 3 জন নিয়ে জামাতের ম্যানেজমেন্ট করতে পারেন, সেটা আপনার জন্য উত্তম। কিন্তু যদি সেটাও সম্ভব না হয়, জামাত নয় সালাত আদায় করতে আপনার সমস্যা হয়ে যায়, তাহলে আপনাকে বিকল্প চিন্তা হিসেবে চাকরি ছাড়তে হবে, এছাড়া কোনো উপায় নেই। কারণ আল্লাহ তাআলার হক নষ্ট করার ব্যাপারে কোনো ধরনের আপোষ করার সুযোগ নেই। এর আগে তো আপনি ব্যবস্থাপনাগুলির চেষ্টা করতে পারেন। জি। আরেকটি প্রশ্ন করেছেন, রোজা রাখার জন্য মেষ বন্ধের লক্ষ্যে স্ত্রী পিল খায়, এটা ঠিক আছে? না, জায়েজ নয়, জায়েজ আছে। জি, জায়েজ আছে, আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? প্রিয় দর্শক, লাইনে থাকলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনটা একটু ডিস্টার্ব করছে, যান্ত্রিক ত্রুটির জন্য আমরা লাইনটি পাচ্ছি না। প্রিয় দর্শক, আপনি কি লাইনে আছেন? লাইনে থাকলে আপনার প্রশ্নটি করুন। ওয়ালাইকুম আসসালাম, আপনাকে শুনতে পাচ্ছি। আপনার জি বলুন। আমার প্রশ্ন হলো হুজুর দুইটা, একটা হলো হুজুর প্রশ্ন। জি বলুন। প্রথম প্রশ্ন হলো হুজুর, এই যে বিতিরের নামাজে আমাদের হুজুর প্রথম রাকাতে ইন্না আউতাইনা পড়তেন, দ্বিতীয় রাকাতে সূরা পড়তেন এবং তৃতীয় রাকাতে কুল হুয়াল্লাহ পড়তেন, এটা কি সঠিক আছে না? প্রশ্ন পেয়েছেন? জি পেয়েছি। জি জি। আর প্রশ্ন হলো হুজুর, আরেকটি প্রশ্ন, ফজরের নামাজের জামাত হয়ে গেছে, আমি এখন ফজরের নামাজে গিয়ে জয়েন করলাম, এখন কি সুন্নত পড়া যাবে কিনা? অনেকে বলেছে সূর্য ওঠার হবে কি সুন্নত সূর্য ওঠার পরে, অনেকে বলেছে সূর্য ওঠার পরে এখন সুন্নত পড়তে হবে, ফজর পড়ার পরে সুন্নত আর পড়া যাবে না, এটা কি সঠিক কিনা? ধন্যবাদ আপনাকে। প্রথমে বিতিরের প্রসঙ্গে, যে বিতিরের সালাতে আপনি বলেছেন যে ইমাম সাহেব তিনি প্রথমে ইন্না আতাইনাকাল কাউসার পড়েছেন, তারপরে আরেকটা সূরা পড়েছেন, তারপরে সূরা কুরাইশ নাকি উল্লেখ করেছেন, তারপরে সূরা কুল হুয়াল্লাহ পড়েছেন। এতে কি নামাজ হয়ে গিয়েছে? জি। আরেকটি প্রশ্ন করেছেন যে ফজরের জামাত তো হয়ে গেল, সুন্নত কখন পড়বেন? সূর্য ওঠার পরে নাকি পড়তে হবে, আগে পড়া যাবে না? উত্তম হচ্ছে সূর্য উদিত হওয়ার পরে পড়া। কিন্তু যদি আপনি মনে করেন যে সুন্নতটা পড়ে নেবেন, কারণ আপনার ব্যস্ততার কারণে ভুলেও যেতে পারেন, অথবা পড়ার সুযোগও না হতে পারে, সেক্ষেত্রে আপনার জন্য জায়েজ আছে। আপনি ফজরের ফরজ সালাত আদায় করার পরেও আদায় করতে পারবেন। এই মর্মে সহিহ হাদিস সাব্যস্ত হয়েছে মুসনাদ আহমদের মধ্যে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ফজরের সুন্নত পড়া হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে তাকরীর করেছেন, সমর্থন করেছেন। আমরা জানলাম বিষয়গুলি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন।
লাইনে আছেন? জি, আমি লাইনে আছি। আপনি একটু দয়া করে আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। কৃতজ্ঞতা প্রকাশ করব আপনার উপর। আপনার প্রশ্ন করুন পরিচয় দিয়ে। আমরা আপনাকে শুনতে পাচ্ছি, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি জি জি। হ্যালো, যে আমরা আপনাকে শুনতে পাচ্ছি, তো আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমার নাম মোহাম্মদ কাইয়ুম ইসলাম, সিলেট থেকে বলছি। জি বলুন। হ্যালো, বলুন, আমরা আপনাকে শুনতে পাচ্ছি, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? যে আমার প্রশ্ন হচ্ছে, আমরা জি জি আমি শুনতে পাচ্ছি। জি, আপনার প্রশ্নটি করুন। প্রশ্নটা হচ্ছে, আমরা ফরজ নামাজ কাজা করি, সেই কাজা নামাজটা আমরা কিভাবে আদায় করব এবং কিভাবে আদায় করা উচিত সেই নিয়মটা আমি জানতে চাই আর কি। মনে করেন আমরা সবে কদর কিংবা সবে বরাতে সমস্ত রাত জেগে থাকি, এই সময় ফরজ কাজা নামাজগুলো পিছনে কাজা নামাজগুলো আদায় করি, তাহলে কিভাবে আদায় করতে হবে সেই নিয়মটা আপনাদের মাধ্যমে আমি জানতে চাই। জি, ধন্যবাদ আপনাকে। উনি জানতে চেয়েছেন যে ফরজ তো অনেক নামাজ কাজা হয়ে গেছে পেছনে, কীভাবে আদায় করবেন? সারা রাত জাগেন সবে কদরের সময়, তখন পেছনের কাজা নামাজগুলি যেগুলো আদায় করেননি ফরজ কীভাবে আদায় করবেন? আমি প্রশ্ন ভালো করে বুঝতে পারিনি। প্রথম কথা হচ্ছে কীভাবে নামাজ কাজা হয়েছে, সেটা কোনো পদ্ধতি। কাজা, আমরা নামাজ কাজা করি, কাজা অর্থ হচ্ছে কোনো কিছু আদায় করে দেওয়া। তো আপনি কীভাবে আদায় করে দিয়েছেন কাজা, আসলে আমরা বিষয়টাকে বুঝতে পারিনি, এখানে আমাদের মিস্টেক হয়েছে। আপনি যেভাবে কাজা বলেছেন সেভাবে শুদ্ধ নয়। যদি কোনো সালাত আপনার নির্দিষ্ট সময় মতো আদায় করতে না পারেন, সময় শেষ হয়ে গেলেও সেই সালাত সাথে সাথে আদায় করে নেবেন, এটা হচ্ছে বিধান। আপনি জোহরের সালাত আদায় করতে পারেন নাই, আসরের ওয়াক্ত ঢুকে গিয়েছে, প্রথমে জোহরের সালাত আদায় করবেন, তারপর আসরের সালাত আদায় করবেন, এটা হচ্ছে বিধান। সুতরাং কাজা হওয়ার সালাতের কোনো সিস্টেমই নেই, কাজা হয়েছে। এটা হচ্ছে আপনি ইচ্ছাকৃতভাবে যদি সালাত তরক করেন, এটা বলা যায়, ইচ্ছাকৃতভাবে যদি সালাত তরক করে থাকেন, তাহলে এগুলোর কাজা কাফারা কিছুই নেই, এটা কুফরি, এটা কুফরি, এটা ভয়ঙ্কর অপরাধ। এই জন্য আল্লাহ তাআলার কাছে তওবা করতে হবে, অধিক পরিমাণে নফল সালাত আদায় করবেন, চেষ্টা করবেন যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেহেরবানি করে ক্ষমা করেন, বারবার আল্লাহ তাআলার কাছে ধন্যা দিবেন, তওবা করবেন, ক্ষমা চাইবেন, হতে পারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করতে পারেন। কিন্তু সেই অপরাধের কোনো ধরনের কাজা কাফারা কিচ্ছু নেই, কারণ এটা এমন হক নষ্ট করেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইচ্ছা করলে যে কোনো সময় জাহান্নাম নির্দিষ্ট করে দিতে পারেন, এটা আল্লাহ তাআলার ইচ্ছার উপর। আবার আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনার তওবা কবুল করেন, তাহলে আল্লাহ তাআলা ক্ষমা করতে পারেন। তওবা করবেন এবং বেশি বেশি নফল নামাজ পড়তে পারবেন, এতে কাজা কাফারা নেই। আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। প্রিয় দর্শক, দেখা হবে ইনশাআল্লাহ আগামীকাল একই সময়ে। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।